কালার করার জন্য দিছি। আরে কালার দরকার নাই, শাক তো খামো সবুজ, কালার তো খামো না। এই আশ্রমের প্রতি আল্লাহ তোমার রহমত নাজিল করো। উনি যে বাপ মার খেদমত করে, রাস্তার খেদমত করে, এই রাস্তাকে যে জোগায়ে রাখে, তার মতো আর বিশ্বের লোক আমি আর খুঁজে পাই না। পালং শাক দিয়ে কই মাছ দিয়ে অনেক স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়। গরম কিছু দাও দেন। ওরে খাইছে রে আমার বাপ মাইয়ে, খাইয়ে তো কই মিল দিয়ে পালং শাক আর একটু দেবো, থাক আর না দেই। হুজুর ওই না ছাড়েন লাভ দেবেন, ওই না ছাড়েন একদমই কই মাছ কাটি তাই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। একটা গোপন কথা কই, আমার বউ বাড়ি নাই, ঘুমাইছি আর টের পাই নাই। এখন রাত সকাল বাজে, রাত না সকাল, সকাল বাজে 10:30। রান্নার ভিডিও যে করবো মনে ছিল না, ঘুমাইতে অস্থির। এখন তাড়াহুড়া লাগাইছি, শাক উঠাবো, নিজেদের ক্ষেতে চাষকৃত পালং শাক রান্না করবো, বাবা মাদের খাওয়াবো। কিন্তু আজকে লেট করেছি, অনেক দেরি হয়ে গেছে। আজকে যা হয়েছে মানে এই খাবার 2টা-3টার আগে বাপ মারে খাওয়ানো হইতেছে না, কামটা আজকে ভালো হয় নাই। যাই হোক, শাক উঠাচ্ছি, বাবা মাদের খাওয়াবো। আপনারা সকলে জানেন আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করা। যেমন আমার কতজন বাবা মা আছে, তারা কি খাচ্ছে, কেমন আছে, সব বিস্তারিত আপনাদের তুলে ধরার উদ্দেশ্য আরও একটা আছে। আপনাদের দান সহযোগিতা পাঠান, সেই দান সহযোগিতাগুলি যে সত্যিকার অর্থে আমার বাবা মার কাজে লাগে সেটাও দেখানো। একই সাথে সবাই ভিডিও বানায়, সবাই বলে যে ইউটিউব ফেসবুক লক্ষ কোটি কোটি টাকা দেয়, তো আমরা চেষ্টা করতেছি, কিন্তু এখন কিন্তু আমরাও লক্ষ কোটি টাকা পাই নাই। গত 1 বছরের বেশি সময় ধরে ভিডিও বানাচ্ছি। এই আজকের ভিডিও মিলিয়ে আমাদের 84তম ভিডিও। রান্না করব নিজেদের চাষকৃত পালং শাক। আমরা জমি কোপাইছি, আমরা বিচি বুনাইছি, পানি দিছি, আমরা তুলতেছি, তুলে বাবা আমাদের রান্না করে খাওয়াবো নিজেদের ক্ষেতের শাক। চলেন রান্না শুরু করি, শাক তুলি আগে। ফাঁকা ছিল। তো শাক তুলতে পারবে না। আর ওই যে বলে কি কথা কয়?